আমি মোহাম্মদ জিয়াউল হক, আমার বাড়ি ঝাড়কাটা। আমি ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন দুটি দল তথা ভিন্ন রকম। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এটা স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এটা পলিটিক্যাল পার্টি। এই দুটি দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দিচ্ছি দীর্ঘদিন যাবৎ। আমি সাবেক গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠাতা মাদারগঞ্জ। আমার এখন মেলান্দো মাদারগঞ্জ 3 আসন এমপি মনোনীত হয়েছি। এখন আপনাদের সমর্থন প্রত্যাশী। সে জায়গা থেকে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন যে সংগঠন আমি কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছি সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। পরিশেষে আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কার্যক্রম হচ্ছে এদেশের কৃষক, শ্রমিক, কামার, জেলে, কুমার, তাঁতি সহ সকল শ্রেণী পেশার মানুষের এই রাষ্ট্রের মৌলিক চাহিদা সহ এই রাষ্ট্রের ন্যায্য মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পথ চলা। আমরা যখন এই বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের এই তৃণমূল অসহায় মেহনতি মানুষ, আমার অটো চালক, আমার ভ্যান চালক, আমার প্রান্তিক কৃষক, তাদের অধিকার আদায় করবার জন্য, তাদের মৌলিক চাহিদা পূরণ করবার জন্য যখন আমরা মাঠে ঘাটে থাকি তখন আমাদের কিছু আইনি জটিলতা দেখা দেয়। সেই আইনি জটিলতা নিরসন করবার জন্য একটা স্থায়ী সংস্কার এবং একটা স্থায়ী সংস্কারের সমাধান করবার জন্য একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশে রচিত হয়, সেটা হলো বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। যিনি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি সভাপতির দায়িত্বে আছেন তিনি অ্যাডভোকেট হাসনাত কাইম। ওনার কোয়ালিফিকেশন এবং যোগ্যতা, উনি হচ্ছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এবং এই বাংলাদেশ সংস্কারের জনক তিনি। আমরা যদি লক্ষ্য করি এই দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছেন, কিন্তু এই দেশ স্বাধীনের আগে ব্রিটিশরা এই দেশকে শাসন, শোষণ, নির্যাতন, লুণ্ঠন করে গেছেন। আমরা স্বাধীনতার 53 বছর পর স্বাধীনতার পূর্ণ সুফল যদি আমরা ভোগ করতে না পারি সেই জায়গায় আমাদের একটা মনে ব্যথা থাকে। তাই সেই স্বাধীনতার পূর্ণ সুফল যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে সেই উপনিবেশিক ব্রিটিশ শাসন আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে বিশেষ স্বাধীনতার 53 বছর পর এখনো সেই ব্রিটিশ শাসন আইন এখনো কায়েম হচ্ছে বাংলাদেশে। এটা আমাদের স্বাধীনতার রক্ষার একটা মারাত্মক ঘাটতি। সেই জায়গা থেকে কেবলমাত্র বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন যুগপৎভাবে সমগ্র বাংলায় কাজ করে চলেছি। আমরা যদি লক্ষ্য করি আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং যুগেন মন্ডল, তাদের যে যারা মজলুমের পক্ষে কথা বলেছেন, মজলুমের অধিকার নিয়ে তারা সমগ্র বাংলায় কাজ করেছেন, আমরা তার আদর্শ ধারণ করে এই বাংলাদেশে আমরা এসেছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই প্রান্তিক অসহায় মেহনতি মানুষদের যে শোষণ, শাসন, নির্যাতন যখন যে সরকার আসে তখন সেই সরকার নেতা এবং নেত্রী এবং কর্মীবিন্দু দ্বারা সংগঠিত হয়। তাই আমাদের এই সুবিধা বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং ঘৃণিত মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশ রাষ্ট্র সংস্কার তথা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন যুগপৎভাবে মাঠে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা এই এলাকা থেকে আমার বড় হওয়া, এই এলাকায় বেড়ে ওঠা, সেই জায়গায় আমরা চাইছি আপনাদেরকে সাথে নিয়ে এই রাষ্ট্রটা কিভাবে মেরামত করা যায়, এই আমার অসহায় মানুষদের কিভাবে এই সকল জুলুম এবং হত্যাযজ্ঞ থেকে বের করে আনা যায়, সেই জায়গায় আপনারা আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে সত্যিকারী অর্থে একটা সুন্দর এবং স্বাভাবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গায় শুধু আমাকে কেন্দ্রীয় কমিটি তথা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন বিশ্বাস রেখেছেন, সেজন্যই মেলান্দো মাদারগঞ্জ 3 আসনে আমাকে মনোনীত করেছেন। এখন আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়াই আমি লাস্ট পর্যন্ত যদি টিকতে পারি তাহলে আমরা এক কথায় এই
ঝাড়কাটা, নিসিন্দিপুর, রূপনাই, কেলাইকাটা, এক কথায় আমাদের যে এই সাইড দিয়ে যে একটা সুনাম, সেই সুনামটা আমরা সঠিকভাবে অর্জন করতে পারবো। আমরা বিগত দিন দেখেছি আমাদের কোনো নেতা, আমাদের কোনো উচ্চ ধরনের পদস্থ কোনো ব্যক্তি এই সাইড থেকে বেড়ে উঠতে পারে না, কারণ আমাদের একটা মানে আগের যে ঐক্যটা, সেই ঐক্যের ঘাটতি ছিল। আমরা আর সেই ধরনের দিক বিদিক না করে আমরা যদি আবার নতুন করে নতুনভাবে একটা সত্যিকারী সংস্কারের একটা রাজনীতি, সত্যিকারী বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ গড়বার যদি একটা রাজনীতি আমরা চাই, তবেই আপনাকে থাকতে হবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বলতে অনেক কষ্ট হয়, আমার বলতে অনেক লজ্জাও হয়। স্বাধীনতার 53 বছর পর আমাদের এই বাংলাদেশ ঠিক স্বাধীন হয়েছে, কিন্তু আমার মায়েরা, আমার গার্মেন্টস কর্মীরা, আমার নির্যাতিত নিপীড়িত ভ্যান চালক, অটো চালকেরা, তারা সকল নেতা এবং কর্মী দ্বারা, সকল সরকারি উচ্চপদস্থ অফিসার দ্বারা তারা বারবার নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন এবং শোষণ শাসন সব ক্ষেত্রেই তারা হচ্ছেন। আর এইভাবে সম্ভব হচ্ছে না এভাবে থাকা। তাই আমরা যদি লক্ষ্য করি 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযোদ্ধা, 52-র ভাষা আন্দোলন, 90-এর স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন, 24-এ হাসিনা পতন আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র বাংলার মানুষ একত্রিত হয়েছে। এই দেশে আর অন্যায় অবিচার সম্ভব না, কারণ এখন জনগণ জাগ্রত হয়েছে, এখন প্রত্যেকটা মানুষ সচেতন হয়েছে। সেই সচেতনতা বৃদ্ধি করবার জন্য একটা রাষ্ট্র, একটা সঠিক সুন্দর পরিকল্পনা এই বাংলাদেশে ঘাটতি, সেই যতটুকু ঘাটতি ততটুকু পূরণের জন্য বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাসনাত কায়ুম সেটা পূরণের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অসুস্থ শরীর নিয়ে সমগ্র বাংলাদেশে তিনি নেতৃত্ব দেওয়ার দুঃসাহস ঘটিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আগামী শনিবার, এই কাল শুক্রবার, পরশুদিন শনিবারে ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আমাদের এই ধরনের সংস্কার সমাবেশ, আমাদের কেন্দ্রীয় কমিটি নির্ধারিত সংস্কার সমাবেশ হবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সকলেই সঠিক সময় উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।